সেখানে গীতার আলোচনা হয়, সেখানে আমি শ্রীমতী রাধিকা সহ বিরাজ করি। মানে আমি সংস্কৃতি বললাম, কেউ বুঝলো না, ও পড়া না পড়া সব। গীতার রসামৃত হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হরিনামামৃত রসামৃত, একটা হচ্ছে বৈষ্ণবীয় রসামৃত। হরিনামামৃত রসামৃত হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরিনামামৃত রসামৃত। আর হচ্ছে বৈষ্ণবীয় রসামৃত। বৈষ্ণবীয় রসামৃত আবার দুই ভাগে বিভক্ত করছেন। একটা হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত, আর একটা হচ্ছে নিত্য লীলা রসামৃত। তবে নৈমিত্তিক লীলা রসামৃত কাকে বলা হয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রাণধন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমতী রাধারানীকে নিয়ে একবার বৃন্দাবনে যে লীলা করেছিলেন, সেটাই হচ্ছে নৈমিত্তিক লীলা রসামৃত। আর নিত্য লীলা রসামৃত কাকে বলে? আজ যেমন এই বাড়িতে আপনারা সকলে নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছেন আত্মার উদ্দেশ্যে, সংসারের মঙ্গলের জন্য, এই বাড়ির মঙ্গলের জন্য, এবং কৃষ্ণ কথা একটু ভক্ত কথা শোনার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য। এটাই হচ্ছে নৈমিত্তিক লীলা কীর্তন। তো নৈমিত্তিক লীলা রসামৃত, নৈমিত্তিক লীলা রসামৃত আস্বাদন করলে কি ফল হয়? তদুত্তরে ভাগবতে বললেন, কেউ যদি গুরুর কৃপা লাভ করে, দাঁড়িয়ে থাক, বসে থাক, বা চলতে থাক, বা হাঁটতে থাক, যে অবস্থায় থাক, কেউ যদি কোনো বৈষ্ণবের চরণে মাথা নত করে, তার সমস্ত ফলই জগতে লাভ হয়ে থাকে। তাই অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে ঋষিকেশ, সন্ন্যাস ত্যাগ এই দুইয়ের কোনটিতে কি অর্থ প্রকাশ? একটা সন্ন্যাস আর একটা হচ্ছে কর্ম। তাহা আমি পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, পণ্ডিতগণ কাম্য কর্মের ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানেন, আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়া জানেন। এই যে আমি যাই করি, অর্থাৎ আমরা যেটা ভালো করি সেটা আমি করি, যেটা খারাপ করি সেটা বলি ভগবান এটা দিছে তাই তো করি, এই জন্য আমাদের কিছু হয় না। ভগবান প্রথম শ্লোকের মধ্যে বলছে সর্বত্যাগ, অর্থাৎ কর্মফলকে ত্যাগ করতে বলছে। আমি যাই করি, হে প্রভু তুমি আমাকে দেয়া যা করো আমি তাই করি। আমি ফলদাতা না, ফলদাতা হচ্ছে তুমি যাতে খুশি থাকো তাতেই খুশি। আর আমরা তো ফলের আকাঙ্ক্ষা আগেই করি। ধান খেতে যদি ভালো ধান হয়, এবছর সার দিচ্ছি, কৃষিকাজ ভালো করেছি, তাই ধান ভালো হয়েছে। কিন্তু ভগবান যে দিচ্ছে, ভগবানের উপর ভরসা করি। শ্রী ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মের পরিত্যাগী সন্ন্যাস বলিয়া জানিবে, আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকে জ্ঞানীরা ত্যাগ বলিয়া থাকেন। কোন কোন পণ্ডিত বলেন, যে কর্ম মাত্রায় দুর্যুক্ত তাই তাহা ত্যাগ করা উচিত। আবার কোন কোন পণ্ডিত বলেন যে যজ্ঞ, দান ও তপস্যা এই সকল কর্ম ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ করা, দান করা আর তপস্যা, এই যে ঈশ্বর পূজা করা, আরাধনা করা এবং যজ্ঞ করা। হে মহাবীর অর্জুন, এই ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত বলিতেছি, শ্রবণ করো। যে পুরুষ শ্রেষ্ঠ ত্যাগ তিনি প্রকৃত বলিয়া কথিত হয়েছেন। ত্যাগী হয়েছিলেন শাস্ত্রে হরিদাস। সমস্ত কিছু ত্যাগ করে ভরসা করে পদ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম করতে করতে সারা জীবনটাই তার উপর নিয়েছে। প্রভু যা করে এই অবস্থায় তিনি করতেছেন। তাই ফুলিয়া নদীর পারে এই হরিদাস যখন বসবাস করলেন, বসবাস করার পরে তার কাজীরা বললেন যে হরিদাস হচ্ছে মুসলমান, তাকে কেন এই হরিনাম করা হচ্ছে? অর্থাৎ তার হরিনাম করার প্রয়োজন নেই, তিনি আমাদের সাথে নামাজ পড়বে, উজু করবে, এটা সম্ভব নয়। তাই কাজী তুমি এর বাধা দাও। তাই কাজী যখন ধীরে ধীরে সমস্ত কিছু নিয়ে সবাইকে নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে তাকে বাধা দিলেন, তুমি হয়েছে মুসলমান, তুমি কেন হিন্দু ধর্ম যাপন করো, তুমি হরিনাম ছাড়ো। হরিদাস বলছে, কৃষ্ণই জগৎময়, কৃষ্ণ যা করে আমি তাই করি, কারো সাধ্য নাই কোনো কিছু করার জন্য। কৃষ্ণ যা করায় আমি তাই করি, আমি হরিনাম ছাড়বো না, আমার প্রাণ যায় যায়, তবু আমি হরিনাম ছাড়বো না। তিনি কেমন ত্যাগী, হরিনাম করেই যাচ্ছে। তখন সবাই মিলে বললেন, তো তাকে বেত্রাঘাত করা হবে, বাজারে বেত্রাঘাত করা হবে। বেত্রাঘাত করতে করতে তাকে মৃত্যু সজ্জায় সইতে হবে, যেহেতু হরিনাম ছাড়ছে না, ত্যাগ করছে না হরিনাম, তাকে বাজারে বেত্রাঘাত করে তাকে ধুলায় দূষিত করে দিতে হবে, অর্থাৎ মৃত্যু সজ্জায় সহিত করে দিতে। তখন দস্যুরা কি করলে, তাকে ধরে ধরে বাজারে বেত্রাঘাত করলেন। বলছে এত বেত্রাঘাত করে, যখনই বেত্রাঘাত করে তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু যতবার বেত্রাঘাত করছে ততই
করে নয়ন জল ছেড়ে দিয়ে কৃষ্ণ বলে কাঁদছে। বাইশ বাজারে ব্যত্রাঘাত করার পরও যখন তিনি মরলেন না, তখন দস্যুরা বলছে তুমি যখন মৃত্যু সজ্জায় শহীদ হলে না, তুমি যদি মৃত্যু সজ্জায় শহীদ না হও, কাজে আমাদের ধুলায় দূষিত করে দেবে, মৃত্যু সজ্জায় মেরে ফেলবে আমাদের। হরিদাস বলছে আমি মরলে যদি তোমাদের শান্তি হয়, তবে আমি মৃত্যু সজ্জায় শহীদ হয়ে যাচ্ছি। তখন ধ্যান বলে কৃষ্ণ নাম করতে করতে অঞ্চলে যখন হরিনাম করছে, রেচক পুরো কুম্ভ করছে। গীতার মধ্যে আছে রেচক পুরো কুম্ভ, বাতাস নেওয়া, বাতাস ছাড়া, বাতাসকে আটকে রাখা, বাতাসকে আটকে রেখে উনি দিয়ে পরলোক গমন করছে। যখন হরিদাস ত্যাগ করছেন, বাতাস ত্যাগ করে পরলোক গমন করছেন, ধীরে ধীরে যখন কাজীর বাড়িতে তাকে নিয়ে গেছে, যে সে পরলোক গমন করেছে, বলছে একে মাটি দেওয়া হোক। কেউ বলছে না, মাটি দেওয়া যাবে না, মাটি দিলে তো উদ্ধার হয়ে স্বর্গে চলে যাবে, তবে এর গঙ্গায় ফেলে দেওয়া হোক। তো কি করলেন, সাগরের মধ্যে যখন বাবা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে ধীরে 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 তিনি সেই এক চরের মধ্যে গিয়ে বেশি হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরিনাম করছে, বসে হরিনাম করছে। এই হরিদাসকে যখন ধীরে ধীরে নিয়ে আসলেন, সেখান থেকে যে হরিনাম করছেন, কাজী ধীরে ধীরে বলছেন যে তোমাকে মনে হয় তোমার মধ্যে কোনো দেবতা আছে, তবে তোমাকে আমি শ্রদ্ধা করি, তুমি যেখানে বসে হরিনাম করো, হরিনামের এমনি কোন, তুমি যেখানে বসে হরিনাম করো, আমার কোনো বাধা নেই, হরিনাম চালিয়ে যাও। কাজীর আদেশে আজ মহাপ্রভু যখন ভোগ হয়, তখন কিন্তু বাবা কাজীর একখানা ভোগ হয়। এই হরিনামের ভক্ত কাজী হয়েছে। হরিনাম কি করছে, ফোলা নদীর পারে তিনি হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন। আপনাদের মতো এরকম ভক্ত যখন ধীরে ধীরে প্রতিদান হরিনাম শোনার জন্য যায়, কৃষ্ণ নাম শোনার জন্য যায়, অদ্ভুত প্রভু আবার ওখানেই প্রতিদিন তিনি ভাগবত পাঠ করেন, এই শ্রীমদ ভগবত গীতা পাঠ করেন, এই শ্রীমদ ভগবত গীতা পাঠ করেন, হরিনাম করেন। যখন বৈষ্ণবরা যখন যাচ্ছে, কিন্তু ওখানে থাকতে পারছে না। অনেকে বলছে এখানে কেন থাকা যাচ্ছে না, তোমাদের এখানে না জানি কোনো বিপদ আছে। তখন একজন আর্যা করে দেখে এখানে তার মাটির নিচে গুহার মধ্যে সর্প আছে, বিষধর সর্প আছে। তার নিঃশ্বাসের কারণে মানুষগণ অজ্ঞান হয়ে যায় হরিনাম করা শোনার জন্য। বলছে এখান থেকে যদি তাকে ত্যাগ করে না যায়, তবে সে এখানে হরিদাসও তার প্রাণ ত্যাগ হবে। হরিদাস বলছে আমি প্রতিদিন তো হরিনাম করি, তবে আমার তো কোনো অজ্ঞান বা কোনো কিছু আমার হয় না। বলছে তুমি যদি এখান থেকে ত্যাগ না করো, তবে তুমি ও এখানে প্রাণে বাঁচবে না। দেখেন তিনি সর্প, তিনি প্রতিদিন হরিনাম শুনছে, সেখানে কৃষ্ণ নাম শুনছে, কিন্তু আমি হতভাগা মানব, কিন্তু একদিন বৈষ্ণবের চরণে মাথাও নত করিনি। একদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরিনাম করে একটু নয়ন জল আমি বহিনি। কেন হরিনাম করলে আমাদের নয়ন বাড়ি বহে না? শাস্ত্রে লিখলেন 20 জন্মের পাপ যদি গৃহে থাকে, অঙ্গে থাকে, তার হরিনাম করলে কখনো নয়ন বাড়ি বহিবে না। তাই হরিদাস হরিনাম করছেন। ওই কথা শুনে সর্পখানা ধীরে ধীরে বাবা সন্ধ্যার টাইমে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে হরিদাস সেখান থেকে ধীরে ধীরে বললেন, প্রভু আর কতদিন তোমার এই হরিনাম করব, কৃষ্ণ নাম করব, কতদিনই তোমার দেখা পাবো? প্রভু বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে হরিদাস তুমি শ্রীক্ষেত্রে যেও, প্রয়াগে যেও, প্রয়াগে গেলে আমি তোমার সঙ্গে সেখানে দেখা হবে। তাই প্রয়াগে হরিদাস যখন ধীরে ধীরে গেলেন, যাওয়ার পরে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ভিক্ষা করছেন। কি শুষ্ক ভিক্ষা, একটা হচ্ছে ভিজা ভিক্ষা। ভিজা ভিক্ষা হচ্ছে ভাত ভিক্ষা করছেন, যা রাখা যায় না। শুকনো ভিক্ষা হচ্ছে চাউল ডাল, যেটা রাখা যায়। শুকনো ভিক্ষা করে এমন সময় প্রত্যেকের আসবে জরাবেদিতে, তখন আর গৃহ থেকে বাইর হওয়ার মতো শক্তিও থাকবে না। আর যদি কেউ হরিনাম করে, কৃষ্ণ নাম থাকে, তার সাথে যদি লয় হয়, তবে অবশ্যই সে পৃথিবীতে যাওয়ার সময় সে বলেই যাবে। হরিনাম করছেন। মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু ধীরে ধীরে শ্রীক্ষেত্র থেকে প্রসাদ এনে, হরিদাস তুমি প্রসাদ সেবা করো। নিজে প্রভু শ্রীক্ষেত্র থেকে প্রসাদ দিয়েছেন। একদিন প্রসাদ আনতে দেরি হয়েছে, হরিদাস হরে কৃষ্ণ 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 হরিনাম করতে করতে তিনি শয্যায় শয়িত হয়ে যাচ্ছেন। বলছেন, ভাই তোমরা তো সেই শ্রীক্ষেত্রে যাচ্ছ, সেই প্রভুকে বললো যে আজ আমার মনে হয় শেষের দিন, আমি আজ মনে হয় থাকবো না। বলছে, না না প্রভু, তুমি এ কথা বলো না, তোমার মুখে হরিনাম শোনার জন্য তো আমরা আসি। তবে প্রভুকে বলছি, প্রভুকে যখন শ্রীক্ষেত্রে গিয়ে বলছেন, প্রভু প্রসাদ নিয়ে এসে ধীরে ধীরে বলছেন, হরিদাস আজও তোমার জন্য প্রসাদ আনছি, প্রসাদ সেবা করবে না? বলছে, প্রভু
প্রসাদ তো আনছেন, প্রসাদ সেবা করবো, আমার প্রাণ তো যাবার পথে, আপনি আমার একটু সম্মুখে দাঁড়ান, আমি আপনার একটু চরণ ধুলি ধারণ করি। যখন বাবা চরণ ধুলি শিরে ধারণ করেছে, চরণ ধুলির এমনি গুণ, তিনি বসে পড়েছেন। বলছে হরিদাস তুমি নিশ্চিন্তে থাকো। হরিদাস বলছে যার কেউ নেই, তিনি নাকি একজন আছে, ভগবান আছে, কিন্তু আমার তো আর কেউ নেই প্রভু। আমার শেষের দিন আমার অন্ত্যেষ্টি ক্রিয়াটা এই জগতে কে করবে? প্রভু বলছে যে দিয়েছে আমার উপরে ভার, আমি তারে করে নেই পা, তবে আমি তোমাকে একদিন সেক্ষেত্রে বৈকুণ্ঠ লোকে পার করে দেবো, তুমি এর জন্য চিন্তা করো না। তবে প্রভু বলছে প্রভু তুমি আমার চতুর্দিকে একটু হরিনাম করো, হরিনাম করতে করতে যাবো, যদি ভক্তের ধুলি আমার অঙ্গে পড়ে, তবে আমি যেন সেই ভক্তের সঙ্গে যেন আমায় প্রাণ ত্যাগ করতে পারি। আমায় দাও দাও বৈষ্ণবে একটু চরণে ধুলি, আমায় দাও দাও বৈষ্ণবে হরি বল হরি বল হরি বল। একটু চরণে ধুলি, ওগো এই ধুলি হবে আমার ভব পারে করিয়ে, আমায় দাও দাও বৈষ্ণবে চরণে ধুলি। এমনি ভাবে ধীরে ধীরে হরিদাস শয্যায় শয়িত হয়ে গেলেন। তাই মহাপ্রভু নিজেই ভিক্ষা করে তার এই অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজ করলেন। এখানে ত্যাগের কথা বলতেছে, সমস্ত কিছু ত্যাগ করে, অর্থাৎ হরিনাম কৃষ্ণ নাম করতে হবে। বিষয় বাসনা, বিষয়ের যে কর্ম, কর্ম ত্যাগ নয়। আপনার এই যে বাতাস হচ্ছে, বাতাসের সাথে হরিনাম করতে হবে, ত্যাগ করতে হবে কর্মফল। যজ্ঞ দান তপস্যারূপ কর্ম ত্যাগ ইহা করা উচিত নয়, ইহা অবশ্য করণীয়। যজ্ঞ দান তপস্যা মনুষ্যদের চিত্ত শুদ্ধি হয়, আস্তে আস্তে হরিনাম করলে প্রেম হয়, মন গাঢ়তা হয়, ভক্তি জন্মায়। হে অর্জুন, আসক্তি ফলের আশা ছাড়িয়া দিয়া এই সকল কর্ম করা কর্তব্য, ইহাই আমাদের নিশ্চিত কর্তব্য এবং উত্তম পথ। স্বধর্ম নিত্যকর্ম বলিয়া যাহার যে কর্ম নির্দিষ্ট আছে, সেই কর্ম ত্যাগ করা অনুচিত। মোহবশত সেই কর্ম ত্যাগ করা হয়, তবে তাহাকে তামসিক ত্যাগ বলে। আপনার যে প্রতিদিনের কাজ, প্রতিদিন একটু হরিনাম করা, প্রতিদিন একটু গৃহে কাজ করা, সংসারের কাজ করা, এটা তামসিক ত্যাগ, ত্যাগ করা যাবে, এটা কর্ম করতেই হবে। কর্ম অনুষ্ঠান দুঃখকর মনে করিয়া শারীরিক ক্লেশের ভয়ে যে কর্ম ত্যাগ করা হয়, তা রাজসিক ত্যাগ। যে আপনার গায়ে বল আছে, শক্তি আছে, একটু ভক্ত সঙ্গ করার জন্য যাবেন না, কিন্তু ওটা বলছে তামসিক, কিন্তু গেলাম না ওখানে, ওটা তামসিক ত্যাগ। তামসিক ত্যাগ করা যাবে না। সাত্বিক ত্যাগ, যেটা ভগবান খুশি, অর্থাৎ ভক্তের খুশি। ভক্তের খুশিতে ভক্ত সঙ্গ করাটি তো বড় ভাগ্য বিষয়। তার রাজস্বী ত্যাগ, যেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্মত্যাগের কোনো ফল পাওয়া যায় না। হে অর্জুন, আসক্তি এবং ফল কামনা ত্যাগ করিয়া কেবল কর্মভেদ বুঝে যে বিহিত কর্ম করা হয়, তাকে সাত্বিক ত্যাগ বলে। শতগুণ বিশিষ্ট স্থির বুদ্ধি সংযয় শূন্য যে সাত্বিক ত্যাগ পুরুষ, দুঃখকর কর্মে দেশ করেন না এবং সুখকর কর্মে আসক্তি হন না, কেবল কর্তব্যবোধ কর্ম করিয়াই যান। অর্থাৎ ভালো তো যতটুকু সুখ, মন্দ তো তার তিনি কতটুকু সুখ, তাই তিনি কর্ম সবসময়ের জন্য তিনি করেই যান। দেহধারী ব্যক্তির পক্ষে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভবপর নয়। কর্মের ফল তিন প্রকার: অনিষ্ট, অকল্যাণকর, ইষ্ট কল্যাণকর। ইষ্টানিষ্ট মিশ্র কল্যাণ, অকল্যাণ উভয় মিশ্র। যাহারা কর্মফল ত্যাগ করে না, সেই সকাম ব্যক্তিগণের মৃত্যুর পর তাদের কর্ম অনুসারে এই তিন প্রকার ফল লাভ হয়। কিন্তু সন্ন্যাসীদের, অর্থাৎ যাহারা কর্মফল ত্যাগী, তাহাদের কখনো এইরূপ ফল লাভ হয় না। হে মহাবীর অর্জুন, সকল কর্ম সিদ্ধির জন্য সংখ্যা সিদ্ধান্তে বা বেদান্ত শাস্ত্রে 5টি করণ বর্ণিত আছে, তা আমরা নিকট অবগত হও। সেই 5টি করণ রইল: অধিষ্ঠান,
কর্তা বিবিধকরণ বা সাধন, কর্তার অনেক প্রকার চেষ্টা বা ব্যাপার এবং দৈব, শরীর মন বাক্য দিয়া মানুষ যে যে ন্যায় বা অন্যায় কর্ম করে, এই পাঁচটি তাহার কারণ। এই কারণ পাঁচটিকে নানা বুঝিয়া যে নিঃসঙ্গ আত্মাকে কর্তা বলিয়া মনে করে, তাহারা বুদ্ধি শাস্ত্রাদি জ্ঞানের দ্বারা পরিমার্জিত না হওয়া সে প্রকৃত তত্ত্ব বুঝিতে পারে না। যাহার মনে আমি কর্তা এই ভাব নাই এবং এই জগতে সবাইকে বধ করিলেও প্রকৃত পক্ষে কাহাকে বধ করেন না, সেই জন্য তাহার কর্মবন্ধন হয় না। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি মানুষের কর্ম প্রেরণার হেতু অর্থাৎ কর্ম প্রবৃত্তি হেতু। আবার করণ, কর্মকর্তা এই তিনটি হইল কর্ম সংগ্রহ বা ক্রিয়ার আশ্রয়। সংখ্যা শাস্ত্রে জ্ঞান, কর্মকর্তা, গুণভেদ তিন প্রকার বলিয়া বলা হয়েছে, সেই সকল যথাযথ বলিতেছি, শ্রবণ করো। যে জ্ঞান দ্বারা পরস্পর ভিন্ন ভিন্ন প্রাণীতে এক অধ্যায় অব্যয় বস্তু পরিদৃষ্ট হন, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিও। যে জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রাণীতে পৃথক পৃথক ভাবের অনুভূতি হয়, তাহা রাজস্বিক জ্ঞান। প্রকৃত তত্ত্ব কি তাহা না জানিয়া যে জ্ঞান দ্বারা কোনো একমাত্র বিষয়ে আসক্ত থাকে, সেই যুক্তির বিরুদ্ধে যথার্থ তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যুগক্ষম বহমং, অর্থাৎ যুগে যুগেই উনি সমস্ত কিছু বহন করে থাকেন, প্রত্যেকে। তাই অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি যদি যুগক্ষম বহমং, যুগে যুগেই সমস্ত ভক্তের বোঝা বহন করো, এ কথা আমি কখনোই বিশ্বাস করি না। এই যুগক্ষম বহমং কথাটা উনি কি করলেন, কলম দিয়ে কেটে দিলেন। দুইটা দাগ যখন দিলেন, আগে বাবা ঝর্ণা কলম ছিল, কলমের মাথায় লোহা ধাতু ছিল। ঝর্ণা কলম দিয়ে যখন দুখানা ধাতুতে কেটে দিলেন, কেটে দেওয়ার পরে অর্জুন মিশ্র প্রতিদিন ভিক্ষা করতে যা পেয়েছেন, পেয়ে তাকে রাধা গোবিন্দে বিগ্রহ আছে তার সেবা যত্ন করছেন, সেবা দিতেন। বাবা যেদিন এই গীতার মধ্যে দুটো কলম দিয়ে দাগ দিয়েছেন, যুগক্ষম বহমং, তো যুগে যুগে ভক্তের বোঝা বহন করেন, এটা কথা মিথ্যা। যখন ঘুরতেছেন সারা দিন বলে বাবা ভিক্ষা করতে যাচ্ছেন, কিন্তু কেউ অর্জুন মিশ্রকে ভিক্ষা দিচ্ছেন। সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যায় অতিবাহিত হয়ে যাচ্ছে, তখনও কার কাছে ভিক্ষা পাচ্ছেন না। এক বৃক্ষতলায় বসে বসে কাঁদছেন, হে গোবিন্দ, তুমি অন্তর্যামী ভগবান, তুমি, আমি যদি কেউ কাছে ভিক্ষা না পাই, তবে তোমাকে আমি কি প্রসাদ দেব? তুমি, তোমার প্রসাদ তো আমি পান করি, তোমাকে কি দিয়ে আমি ভোগ দেব? কেউ তো আমাকে একটু তন্ডুল কোনো কিছু দান করছে না। এবং কৃষ্ণ বলরাম ধীরে ধীরে কি করছেন, ধীরে ধীরে তিনি সেই অর্জুন মিশ্র বাড়ি গিয়ে তন্ডুল নিয়ে, সমস্ত কিছু নিয়ে ধীরে ধীরে গিয়ে বলছেন অর্জুন মিশ্র স্ত্রীকে, মাগো, আমরা তন্ডুল এনেছি, এই নিন। আমাকে এত বড় বোঝা দিয়েছে, আনতে চাই নাই বিধায় আমাকে ব্যত্রাঘাত করেছে, আমাদের পিঠের মধ্যে রক্তপাত হচ্ছে। বলছে, না না, আমার অর্জুন তো এমন না, আমার প্রভু তো এমন নয়, তোমাকে ব্যত্রাঘাত করছে। বলছে, হ্যাঁ, ব্যত্রাঘাত করছে। যদি তোমার বিশ্বাস না হয়, আমার জামা তুলে দেখো, এখানে এখন রক্ত ঝরছে। কৃষ্ণ বলরাম যখন জামা তুলে দিচ্ছে, পিছন দিয়ে দেখে সমানে রক্ত ঝরছে। বলছে, না, আমার অর্জুন প্রভু তো এরকম নয়, সে কেন আমাকে ব্যত্রাঘাত করলো? বলছে, হ্যাঁ, আমি এই বুঝা আনতে চাই না এই বিধায় আমাকে তিনি ব্যত্রাঘাত করছে। তবে মা, তুমি রান্না করো, তোমার প্রসাদ যেন আমরা পাই। তো অর্জুন মিশ্র কি করছেন, সন্ধ্যায় অতিবাহিত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এসে অর্জুন মিশ্রের স্ত্রীকে বলছে যে, আমি সারাদিন ঘুরেছি, কিন্তু প্রভুকে আমি ভোগ দেওয়ার মতো কোনো কিছু পাইনি। বলছে, দুইটা বালক এসেছে, তাকে বুঝা আনতে চাই নাই বিধায় তাকে নাকি তুমি লোহা দিয়ে আঘাত করেছ, এবং তাকে আমি দেখেছি, তার পিছে রক্তও ঝরছে। তুমি এমন কর্ম করতে পারো? কয়েছে, না, আমি তো এমন কর্ম কখনই করিনি। আমি সারাদিন ভিক্ষার জন্য প্রভুকে ভোগ দিব, ভিক্ষার জন্য ঘুরছি, কিন্তু আমি তো কোথায় এসে বসি, আমরা কি দিয়ে গোবিন্দকে ভোগ দেব? বলছে, কে যে তন্ডুল পাঠিয়েছ, তন্ডুল দিয়ে আমি গোবিন্দের জন্য ভোগ রান্না করেছি, এবং তুমি আসো, আমরা গোবিন্দের ভোগ দেই। বলছে, কে এনেছে? বলছে, দুইটা খান বালক এনেছে, সে বালক ঘরের মধ্যে শুয়ে আছে, নেই। সেখানে কৃষ্ণ বলরাম চলে গেছে, অর্জুন মিশ্র সেখানে
ধুলাই গলা দিয়ে বলছে, সেখান থেকে ও চরণ ধরে মাসি, প্রভু তুমি আমার গৃহে এসেছে, যুগক্ষম ভম যুগ যুগে ভক্তের বোঝা বহন করো। সত্যিই তুমি ভক্তের বোঝা বহন করো। আমি গীতার মধ্যে যেহেতু আঘাত করেছি, ধাতুতে আঘাত করেছি, তার কারণেই কৃষ্ণ বলরামের অঙ্গে লেগেছে। তো ভক্তাধীন ভগবান প্রকৃত তত্ত্ব কি তাহা না জানিয়া যে জ্ঞান দ্বারা কোনো মাত্র বিষয় আসক্ত থাকে, সেই যুক্তি বিরুদ্ধ যথার্থ তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যদি আমি জগতে করি, মনে করছে যে আমি সব জগতে করি, কিন্তু আসলে না, তো ভগবান যা করে আমি তাই করি, সেটা তামসিক জ্ঞান। কর্মকৃত হইয়া অনাসক্ত ভাবে অবশ্য কর্তব্য বোধে বিহিত যে কর্ম করেন তাকে সাত্বিক কর্ম বলা হয়। আর ফল কামনা করিয়া অথবা অহংকার সহকারে অনেক কষ্ট পরিশ্রম স্বীকার করিয়া যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে রাজস্বিক কর্ম বলা হয়। ভারী পরিণাম, বিত্তক্ষয়, হিংসা, সামর্থ্য এই সকল বিবেচনা না করিয়া মোহবশত যে কর্ম আরম্ভ করা হয় তাহাকে তামসিক কর্ম বলে। যিনি আসক্তি শূন্য, যিনি আমি আমার বলেন না, তিনি সিদ্ধি ও অসিদ্ধিতে আনন্দ দুঃখ শূন্য, যিনি নির্বিকার চিত্ত ধৈর্য উৎসাহ সহকারে কর্ম করেন তাকে সাত্বিক। যিনি কর্মফল কামী, যিনি লোভী, হিংসুক, অপবিত্র, যার সুখে আনন্দ দুঃখে কষ্ট হয় তাহাই রাজস্বিক কর্ম বলে। যিনি চঞ্চল, অভদ্র, অলস, অবনীয়, সৎ, পরবৃত্তি নাশক, সদা অবসীর্ণ চিত্ত এবং দীর্ঘসূত্রে তাহাকে তামসিক কর্তা বলে। হে অর্জুন, আমি তোমায় বুদ্ধি ও ধুতি যে গুণানুসারে 3 প্রকার ভেদ হয় তা পৃথকভাবে বলিতেছি, শ্রবণ করো। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্ত ও নিবৃত্ত কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন মুক্তি কি এই সকল যথাযথভাবে বুঝে তাহাকে সাত্বিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য ঠিকমতো বুঝিতে পারা যায় না তাহাকে রাজস্বিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি মোহগ্রস্ত থাকতে অধর্মকে ধর্ম মনে করে আর সকল বিষয় বিপরীত বা উল্টা বুঝে তাহাই তামসিক বুদ্ধি। হে অর্জুন, যে অবস্থিত ধীতির দ্বারা মন প্রাণ সমদর্শন পূর্বক যুগবল নিয়মিত হয় তাহাকে সাত্বিক ধীতি বলে। ধীতি মানে ধীতি কথাটা তো বিফল। হে অর্জুন, যে ধীতি দ্বারা মানুষ ধর্ম কর্ম ও কাম কর্মভোগী লাগিয়া থাকে এবং যে সকল ফলাকাঙ্ক্ষী হয় তাকে রাজস্বিক ধীতি বলে। হে অর্জুন, যে ধীতির বলে সুবুদ্ধি ব্যক্তি নিদ্রা, ভয়, সুখ, দুঃখ, অহংকারে হাত কখনো ত্যাগ করিতে পারে না তাকে তামসিক ধীতি বলে। হে অর্জুন, এখন আমার নিকট 3 প্রকার সুখের কথা শুনো, যে সুখে ক্রমে ক্রমে অভ্যাস দ্বারা আনন্দ পাওয়া যায়, হঠাৎ নহে, যাহা লাভ করলে দুঃখের অবসান হয়, যাহা প্রথমে বিষের মতো লাগলেও পরিণামে অমৃতের মতো লাগে, যাহা আত্মনিষ্ঠা বুদ্ধি প্রসন্নতা হইতে জন্মে তাহাই সাত্বিক সুখ। যে সুখ বিষ ও ইন্দ্রিয়ের সংযোগ বশত উৎপন্ন হয় এবং যে সুখ প্রথমে অমৃত নেয় কিন্তু পরিণামে বিষতুল্য হয় সে সুখই রাজস্বিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং যাহা নিদ্রা, অলস্য ও কর্তব্য বিস্তৃত হইতে উৎপন্ন হয় তাহাকে তামসিক সুখ বলে। পৃথিবীতে স্বর্গে অথবা দেবতাগণের মধ্যে এমন কোনো প্রাণী বা বস্তু নাই যাহা প্রকৃতি জাতেই 3 গুণ হইতে মুক্ত। হে মহাবীর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দিগের কর্ম সকল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা যা আছে। মনের শান্তি, ইন্দ্রিয় সংযম, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, সাত্বিক, শ্রদ্ধা এইগুলো ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। এই জন্য এটা ব্রাহ্মণের কর্ম। সূর্য
ধৈর্য কার্য দক্ষতা, যুদ্ধে পলায়ন না করা, দান করা, শাসন ক্ষমতা, এগুলো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্যকর্ম এবং সেবাত্মক কর্ম শূদ্রাদিকে স্বভাবজাত কর্ম। শূদ্রের সেবা হচ্ছে সেবা করা। এই কথাগুলো একটু উল্টো হয়েছে। ব্রাহ্মণদের সেবা করা, তার যাতে সেবা করা হচ্ছে শূদ্রের। ব্রাহ্মণ তো শাস্ত্রে প্রভু বললেন এই জগতে ব্রাহ্মণই নেই। আবার বললেন ব্রাহ্মণ যে বারণ করেন সেই ব্রাহ্মণ। কি বারণ করেন? যিনি জন্ম মৃত্যু বারণ করেন, তিনি ভজন করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যে রাধা গোবিন্দের পূজা করেন, কৃষ্ণজি গায়ত্রী করেন, তিনি ব্রাহ্মণ। কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্যকর্ম এবং সেবাত্মক কর্ম শুদ্ধদিকে স্বভাবজাত। সর্ব বিষয় আসক্তিশূন্য, যিনি জিতেন্দ্রিয়, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, যিনি কর্মফল ত্যাগের দ্বারা নিষ্কাম সিদ্ধি লাভ করেন, কর্মবন্ধন হইতে মুক্ত হন। হে অর্জুন, এরূপ সংক্ষেপে বলি শুনো, উহাই আমার জ্ঞানের চরম অবস্থা। বিশুদ্ধ সাত্ত্বিক বুদ্ধিযুক্ত হইয়া, ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করিয়া, ঈর্ষা বিদ্বেষ ত্যাগ করিয়া, নির্জন স্থানে থাকিয়া, মৃতভোজী হইয়া, বাক্য, দেহ এবং মনকে সংযত করিয়া, ধ্যান বৈরাগ্য আশ্রয় করিয়া, অহংকার, বল, দর্প, কাম, পরধূর্ত, মমতা, এইগুলো ত্যাগ করিয়া মনকে শান্ত করিতে পারলেই সাধক ব্রহ্মলাভ প্রাপ্ত হওয়ার। এর মন প্রসন্ন হইলে তাহারা সুখ বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সকলের প্রতি সমদর্শী হন এবং আমাকে ভক্তি লাভ করেন। এইরূপ পরাভক্তি দ্বারা তিনি আমাকে স্বরূপ জানিতে পারেন। তিনি বুঝিতে পারেন আমি কে, আমার কত বিভূতি, আমার সমগ্র স্বরূপ কি। এইরূপে আমাকে স্বরূপ জানিয়া তাহার পর তিনি আমাকে প্রবেশ করেন, অর্থাৎ আমাকে ভক্তি করেন। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বকর্ম ত্যাগ করিতে থাকলেও ভক্ত আমার দেওয়া শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হন। তুমি মনে মনে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করিয়া মতপরায়ণ হইয়া সাম্য বুদ্ধির যুগ অবলম্বন করিয়া সর্বদা আমাকে চিত্ত রাখো এবং যতই অহংকার বশত আমার কথা শুনো না, তবে তুমি বিনাশপ্রাপ্ত হইবে। তুমি এই যে মনে করিতে আমি যুদ্ধ করিব না, তোমার এই সংকল্প মিথ্যা। প্রকৃতি তোমার মোহবশত যাহা করিতে ইচ্ছা করিতেছ না, কিন্তু স্বভাবজাত স্বীয় কর্মে আবদ্ধ থাকিয়া তোমাকে অবশ হইয়া তাহা করিতে হইবে। হে অর্জুন, তুমি ঈশ্বর সর্বজীবের হৃদয় অবস্থান করিয়া তুমি সর্বভাবে তাহার শরণ লও, তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পদ পাইবে। আমি তোমার নিকটে এই গুহ হইতে তত্ত্ব জ্ঞান প্রকাশ করিলাম। ইহা বিশেষভাবে বিবেচনা করিয়া তোমার যাহা ইচ্ছা হয় তাহা করো। এখন আমার সর্বাপেক্ষা গৌতম গোপনীয় উপদেশ শ্রবণ করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে এই কল্যাণের। তুমি একমাত্র আমাকেই মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। তুমি আমার পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমার নিশ্চয় অবশ্যই পাইবে। তুমি সকল ধর্ম ত্যাগ না, ধর্মে নানারূপ বিধি নিষেধের দায়িত্ব ত্যাগ করিয়া একমাত্র আমার শরণ লও। আমি তোমার সর্ব পাপ হইতে মুক্ত করিব। সুখ করিও না। যে তপস্যা করে না বা স্বধর্ম অনুষ্ঠান করে না, যে ভক্তিহীন, যে শুনিবার ইচ্ছা রাখে না এবং যে আমাকে নিন্দা করে, এরূপ ব্যক্তিকে তুমি গীতা শাস্ত্র বলিবে না। মানে যে শুনে না, ঘৃণা করে, তার কাছে বলার প্রশ্ন নেই। যিনি এই পরম গুহ তত্ত্বকথা আমার ভক্তদের কাছে বলিবেন, তিনি আমার ভক্তি লাভ করিয়া আমাকেই প্রাপ্ত হবেন, ইহাতে কোনো রূপ সন্দেহ নাই। মনুষ্যের মধ্যে তাহার গীতা শাস্ত্র ব্যাখ্যাকারী সে আমার অধিক প্রিয় আর কেহ নাই। আমার এই জগতে তাহার সে আমার অধিক প্রিয় আর কেহ হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা
তোমার ও আমার মধ্যে ধর্ম বিষয়ে কথোপকথন অধ্যয়ন করিবেন। তিনি জ্ঞান যজ্ঞ দ্বারা আমাকে পূজা করলেন। তিনি আর কথা শ্রবণ করেন, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া ধার্মিকগণ সেই পুণ্য স্থান যান, সেই স্থানে যাইতে পারিবেন। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ। তোমার